নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনারা শুনবেন ধারাবাহিক উপন্যাস নারায়ণচন্দ্র ভট্টাচার্যের লেখা পরাধীন। আগের পর্বগুলি যদি এখনও না শুনে থাকেন তাহলে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে শুনে নিতে পারেন। এই পর্বটি আপনাদের ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। মনোরমা ভাবিয়াছিল যামিনীনাথের সহিত বিবাহে মত দিলেই তাহার সকল লজ্জা সকল দুর্বলতা চাপা পড়িয়া যাইবে। ক্ষুদ্র মাস্টার ক্ষেত্রনাথের সহিত তাহার যে কোনো সম্পর্ক নাই, সে শুধু তাহার করুণার পাত্র, ইহাই সকলের নিকট প্রতিপন্ন করিবে। এই জন্যই সে তাড়াতাড়ি বিবাহে সম্মতি দিয়া আপনার হৃদয়ের দুর্বলতাটুকু ঢাকিয়া লইবার চেষ্টা করিয়াছিল। কিন্তু এই সম্মতির ভিতর এই একটি ক্ষুদ্র হাঁ শব্দের মধ্যে জীবনের কতখানি সুখ দুঃখ নির্ভর করিতেছে তাহা ভাবিয়া দেখিবার অবসর তখন পায় নাই। যখন অবসর পাইল তখন দেখিল একটা সামান্য লজ্জাকে চাপা দিবার জন্য সে কি ভয়ানক কাজ করিয়াছে। সে কোনোদিনই যামিনীনাথকে প্রীতির চোখে দেখিতে পারে নাই, তথাপি যে ইদানিং সে যামিনীর সহিত ঘনিষ্ঠতা দেখাইত তাহা শুধু ভদ্রতার খাতিরে, ভদ্রলোকের সম্মান রক্ষার জন্য। যামিনীর উপর তাহার যে একটুও ভালোবাসা জন্মে নাই, তাহাকে ভালোবাসিবার কল্পনা পর্যন্ত কোনোদিন মনে স্থান পায় নাই, ইহা তাহার নিজের অবিদিত ছিল না। কিন্তু শুধু একটা ঝোঁকের মাথায় সেই যামিনীনাথের সহিত বিবাহে খুব সহজভাবেই সম্মতি প্রকাশ করিয়া ফেলিয়াছে। ঝোঁকের কারণটা নিতান্ত সামান্য নয়। সেদিন সে সহসা ক্ষেত্রনাথকে দেখিয়া যামিনীনাথের সম্মুখে যেরূপ ভাব প্রকাশ করিয়াছিল তাহাতে যামিনীনাথের স্বভাবতই সন্দেহ হইতে পারে সে ক্ষেত্রনাথের উপর অনুরাগিনী। কিন্তু ছি, ক্ষেত্রনাথের মতো একজন উচ্চ শিক্ষাবিহীন গ্রাম্য যুবককে ভালোবাসে, যামিনীনাথের মনে এই সন্দেহের উদয় হইলে তাহা অপেক্ষা লজ্জার বিষয় আর কি আছে। আর এই সন্দেহজনক ব্যাপারটা যে শুধু যামিনীনাথের মনে সীমাবদ্ধ হইয়া থাকিবে না, শীঘ্রই বাড়িময় ছড়াইয়া পড়িবে, ইহাও মনোরমা স্থির জানিত। তাহা হইলে তাহার লজ্জা রাখিবার স্থান আর থাকিত না। শুধু লজ্জা নয়, মাতার তিরস্কারে কেবল সে একা নয়, পিতাকে পর্যন্ত অস্থির হইয়া পড়িতে হইত। এই লজ্জাজনক ব্যাপারটাকে চাপা দিবার জন্যই মনোরমাকে বিবেক বিরুদ্ধ কার্যে সম্মতি দিতে হইল। কিন্তু তারপর যদি যামিনীনাথকেই বিবাহ করিতে হয়, মাতা যেরূপ ব্যস্ততার সহিত উদ্যোগ আয়োজনে প্রবৃত্ত হইয়াছেন তাহাতে তাহাই সম্ভব। উহ, সে কি ভয়ঙ্কর ব্যাপার! কথাটা ভাবিতেও মনোরমা শিহরিয়া উঠিল। তাহার ইচ্ছা হইল নিজের জীবটাকে টানিয়া ছিঁড়িয়া ফেলে। এই হ্যাঁ কথাটাকে না করিবার কি কোনো উপায় নাই? যদি কাগজে লেখা হইত তাহা হইলে মনোরমা এতক্ষণ অসংকোচে হ অক্ষর কাটিয়া তাহার স্থলে ন অক্ষর লিখিয়া দিত। এই একটা হাঁ কথাকে না করিবার জন্য মনোরমার মনটা আছাড়ি পিছাড়ি করিতে লাগিল। দেবেন্দ্রবাবু ছাড়া আর কেহই তাহার এই মানসিক ব্যাকুলতা লক্ষ্য করিল না। মনোরমার বিবাহের সম্মতিদানটা যে আন্তরিক নহে, ইহা দেবেন্দ্রবাবু গভীর অন্তর্দৃষ্টি প্রভাবে বেশ বুঝিতে পারিয়াছিলেন। সুতরাং মনোরমা মত দিলেও তিনি ইতস্তত করিতে লাগিলেন। কিন্তু ইহাতে পাছে তাহাকে 5 কথা শুনিতে হয়, পাছে এই প্রসঙ্গে ক্ষেত্রনাথের কথাটা উঠিয়া পড়ে, এই সকল আশঙ্কায় মনোরমা এমনই জোর করিয়া তাহাকে স্বীয় সম্মতি জ্ঞাপন করিল যে দেবেন্দ্রবাবু মনের সন্দিগ্ধ ভাবটুকু মনে চাপিয়া মঙ্গলময়ের উপর নির্ভর করিলেন। কিন্তু মনের উপর জোর খাটিল না। সেখানে হারিয়া মনোরমা উদ্ভ্রান্ত চিত্তে ভাবিল যামিনীনাথকে সকল কথা খুলিয়া বলিবে। কিন্তু ছি, যাহাকে সে আদৌ প্রীতির দৃষ্টিতে দেখে না তাহার নিকট এতটা হীনতা স্বীকার করিবে? কি কুক্ষণেই মনোরমা সেদিন বেড়াইতে গিয়াছিল, কি কুক্ষণেই ক্ষেত্রনাথ আসিয়া বৈঠকখানায় বসিয়াছিল।
সম্মুখে টেবিল হারমোনিয়ামটা খোলা ছিল, কিন্তু মনোরমা তাহা বাজাইতেছিল না। হারমোনিয়াম বাজাইয়া মনটাকে একটু শান্ত করিবার উদ্দেশ্যে সে বাজাইতে বসিয়াছিল, কিন্তু তাহার চাবি টানিয়া বেলোতে পায়ের চাপ দিয়া পর্দা টিপিবা মাত্র হারমোনিয়ামটা এমনই বিকট আওয়াজে চেঁচাইয়া উঠিল যে ওই দূরবর্তী বস্তির খোট্টা মহিলাগুলো বাড়িতে কেহ মরিলেও এমন বিকট রবে কাঁদিয়া ওঠে না। মনোরমা তাড়াতাড়ি বেলো হইতে পা সরাইয়া লইল এবং পর্দার উপর কনুইয়ের ভর দিয়া হাতের তেলোয় দাড়িটা রাখিয়া চুপ করিয়া বসিয়া রহিল। সম্মুখের জানালা দিয়া অপরাহ্নের এক ঝলক রোদ আসিয়া তাহার কাঁধে পড়িল। সহসা পশ্চাতেই জুতার মশমশ শব্দ শুনিয়া মনোরমা চমকিতভাবে ফিরিয়া চাহিল এবং চাহিতেই যামিনীনাথের হাস্যপ্রদীপ্ত মুখখানা দেখিতে পাইল। মনোরমাও একটু কাষ্ঠ হাসি হাসিয়া তাহাকে অভ্যর্থনা করিল। যামিনীনাথ মনোরমার চৌকির পাশে একখানা চেয়ার টানিয়া লইয়া বসিলেন। মনোরমা মুখ নিচু করিয়া হারমোনিয়ামের পর্দার উপর আঙুল ঘষিতে লাগিল। যামিনীনাথ সহাস্যে বলিলেন, আমিও আশা করেছিলাম এই ঘরেই তোমাকে একা দেখতে পাব। মনোরমা ক্ষীণস্বরে জিজ্ঞাসা করিল, আপনি কি এইমাত্র আসছেন? যামিনীনাথ বলিলেন, প্রায় 20 মিনিট হলো এসেছি। এতক্ষণ জ্যাঠাইমার ঘরে ছিলাম, কিন্তু তিনি যেরকম ব্যস্ত। মনোরমার মুখের দিকে চাহিয়া যামিনীনাথ ঈষৎ হাসিলেন এবং প্রত্যুত্তরে তাহার মুখে বোধহয় এইরূপই একটু হাসি দেখিবার প্রত্যাশা করিলেন, কিন্তু তাহার সে আশা পূর্ণ হইল না। মনোরমা মুখখানা বরং আরেকটু ফিরাইয়া লইল। যামিনীনাথ বুঝিলেন ইহা স্ত্রী জনসুলভ লজ্জা, সুতরাং তিনি জানালার দিকে চাহিয়া সমান হর্ষপ্রফুল্ল কণ্ঠে বলিলেন, জ্যাঠাইমা শুধু নিজে ব্যস্ত নয়, আমাকে পর্যন্ত ব্যস্ত করে তুলেছেন। আমার বোধহয় এতটা তাড়াতাড়ির কোনো প্রয়োজন ছিল না। সহসা মনোরমা মুখ তুলিয়া কঠোর স্বরে বলিয়া উঠিল, সত্য? কথাটা বলিয়াই সে তাড়াতাড়ি মুখ ফিরাইয়া লইল। যামিনীনাথ চমকিতভাবে জিজ্ঞাসা করিলেন, কি সত্য? মনোরমা নিরুত্তর। যামিনীনাথ বুঝিলেন এটা বিদ্রূপ মাত্র। তিনি মনে মনে মৃদু হাসিলেন। সে হাসির অর্থ এই যে কথাটা সম্পূর্ণ মিথ্যা। একটু চুপ করিয়া থাকিয়া যামিনীনাথ বলিলেন, তোমাকে এখন একটা গান শোনাবার জন্য অনুরোধ করলে সেটা নিতান্ত অন্যায় হবে কি? মনোরমা কোনো উত্তর দিল না, কিন্তু সে সোজা হইয়া বসিল এবং হারমোনিয়ামে সুর দিয়া ধীরে ধীরে গাহিতে আরম্ভ করিল। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, কেন মেঘ আসে হৃদয় ও আকাশে, তোমারে দেখিতে দেয় না। যামিনীনাথ মুগ্ধ দৃষ্টিতে মনোরমার মুখের দিকে চাহিয়া বসিয়া রহিলেন। সঙ্গীত স্রোত তাহার কানে সুধা বর্ষণ করিতে লাগিল। মনোরমা গাহিয়া যাইতে লাগিল, ক্ষণিক আলোকে আখির পলকে পাই যদি আমি তোমারে দেখিতে, হারাই হারাই সদা ভয় হয়, হারাইয়া ফেলি চকিতে। গান শেষ হইলে যামিনীনাথ ধন্যবাদ দিয়া বলিলেন, ধর্মসঙ্গীতও বেশ মিষ্টি, কিন্তু তোমার মুখে ভালোবাসার গান যে আরও মিষ্টি শোনাবে সে বিষয়ে কিছুমাত্র সন্দেহ নেই। তবে আজ আর তোমাকে সে কষ্ট দিতে অনুরোধ বা ইচ্ছা করি না, কিন্তু শীঘ্রই এমন দিন আসবে যেদিন তোমার এই কষ্ট স্বীকারটুকু একটা কর্তব্য হয়ে দাঁড়াবে। আমি সেই দিনের প্রতীক্ষাতেই আপাতত যথেষ্ট আনন্দ লাভ করতে পারব। যামিনীনাথ উঠিয়া দাঁড়াইলেন এবং হাসিতে হাসিতে সাগ্রহে মনোরমার হস্তস্পর্শ করিতে উদ্যত হইলেন, কিন্তু মনোরমা এমনই ত্রস্তভাবে হাতখানা সরাইয়া লইল যে যামিনীনাথ বিস্ময়ে এক পা পিছাইয়া দাঁড়াইলেন। মনোরমা একটি কথাও বলিল না, শুধু নিতান্ত অপরাধীর ন্যায় একবার কাতর দৃষ্টিখানি তুলিয়াই আবার তাহা নত করিল। তাহার মুখ চোখের ভাব দেখিয়া যামিনীনাথের বিস্ময়ের সীমা রহিল না। তিনি মনোরমার মুখের দিকে দৃষ্টিপাত করিয়া শঙ্কিত স্বরে জিজ্ঞাসা করিলেন, একটা কথা জিজ্ঞাসা করতে পারি কি?
মনোরমা উত্তর দিল, বলুন। আমি শুনেছিলাম তুমি নিজ মুখে আমাদের বিবাহে সম্মতি দিয়েছ। হ্যাঁ। তাহলে অবশ্য এমন আশাও করতে পারি যে সে সম্মতি স্বেচ্ছা এবং পরস্পর ভালোবাসার উপর দিয়েই হয়েছে। কম্পিত অথচ দৃঢ় কণ্ঠে মনোরমা উত্তর দিল, না। যামিনীনাথ বজ্রাহতের ন্যায় বসিয়া পড়িলেন। মনোরমা ভিন্ন দিকে মুখ ফিরাইয়া রহিল। একটু পরে চিত্তকে কথঞ্চিৎ প্রকৃতিস্থ করিয়া যামিনীনাথ জিজ্ঞাসা করিলেন, তাহলে কি আমাকে বুঝতে হবে যে তুমি এক্ষণে এ বিবাহে অসম্মত? সকাতর কণ্ঠে মনোরমা বলিল, আমাকে মাপ করুন, কিন্তু এই অসম্মতির কারণ কি শুনতে পাই না? না। অবশ্য শুনবার মতো হলে শুনতে পেতাম। মনোরমা নিরুত্তর। তীব্র কঠোর স্বরে যামিনীনাথ বলিয়া উঠিলেন, তাহলে কি আমাকে এরূপ সন্দেহ করতে বাধ্য হতে হবে না যে সেই হতভাগা মাস্টার ছোঁড়াইয়ের মূল? মনোরমা এবার মুখ তুলিয়া রুক্ষস্বরে বলিল, আপনার মতো উচ্চশিক্ষিতের মুখে এমন নীচতাপূর্ণ কথা শুনবার প্রত্যাশা করি না। গর্জন করিয়া যামিনীনাথ বলিলেন, আর আমিও তোমার মতো শিক্ষিতা মহিলার নিকট এতটা নীচ ব্যবহারের আশা করি নাই। যামিনীনাথ উঠিয়া দাঁড়াইলেন এবং টুপিটা মাথায় দিয়া উন্মাদের ন্যায় অস্থির পদক্ষেপে কক্ষ ত্যাগ করিলেন। তাহার ভাবভঙ্গি দেখিয়া ভৃত্যেরা সন্ত্রস্ত হইয়া সরিয়া দাঁড়াইল। যামিনীনাথ একেবারে দরজা পার হইয়া রাস্তায় আসিয়া দাঁড়াইলেন। কিন্তু রাস্তায় আসিতেই যামিনীনাথ যাহা দেখিলেন তাহাতেই তাহার হিতাহিত জ্ঞান যেন বিলুপ্ত হইয়া আসিল। দেখিলেন ঠিক তাহারই সম্মুখ দিয়া ক্ষেত্রনাথ সেই বাড়িতে ঢুকিবার উপক্রম করিতেছে। ক্ষুধার্ত ব্যাঘ্র যেমন সহসা শিকারের উপর ঝাঁপাইয়া পড়ে, যামিনীনাথও তেমনিভাবে সহসা গিয়া ক্ষেত্রনাথকে আক্রমণ করিলেন এবং তাহাকে বুঝিবার অবসর না দিয়াই তাহার কপালে এক প্রচণ্ড ঘুষি মারিলেন। রাস্তার লোকেরা ব্যাপার দেখিয়া আশ্চর্যান্বিত হইল, কিন্তু প্রহারকর্তার সাহেব বেশ দেখিয়া কেহ কিছু বলিতে সাহস করিল না। সহসা ঘুষি খাইয়া ক্ষেত্রনাথ একটু টলিয়া পড়িল। সাহেব দ্বিতীয় ঘুষি তুলিলেন, কিন্তু সে ঘুষি পড়িবার পূর্বেই ক্ষেত্রনাথ আপনাকে সামলাইয়া লইয়া সাহেবের ঘুষি সমেত হাতটা এমন জোরে চাপিয়া ধরিল যে সাহেব সে হাতটা নাড়িতে পারিলেন না। সাহেব তখন পা চালাইতে আরম্ভ করিলেন। ক্ষেত্রনাথ তাহাকে দৃকপাত না করিয়া দুই হাত দিয়া সাহেবকে জড়াইয়া ধরিল এবং একটা ঝাঁকুনি দিয়া ছেলেরা যেমন শোলার পুতুল ছুঁড়িয়া দেয় তেমনিভাবে তাহাকে ছুঁড়িয়া দিল। যামিনীনাথ 2-3 হাত দূরে গিয়া পড়িলেন। রাস্তায় তখন লোক জমিয়া গিয়াছিল। তাহারা হো হো শব্দে হাসিয়া উঠিল। ভৃত্যদের চিৎকারে ও রাস্তার লোকের কলরবে দেবেন্দ্রবাবু জানালায় আসিয়া দাঁড়াইয়াছিলেন। বাড়ির মেয়েরাও আসিয়াছিল। তাহারা হায় হায় করিয়া উঠিল। যামিনীনাথ পড়িয়া বেশ একটু আঘাত পাইয়াছিলেন, কিন্তু সে আঘাতজনিত ব্যথাটুকু গোপন করিয়াই তাহাকে উঠিয়া দাঁড়াইতে হইল। সেইমাত্র রাস্তায় জল দিয়া গিয়াছিল, সুতরাং তাহার পরিচ্ছদ কাদায় মাখামাখি হইল। তিনি উঠিয়া দাঁড়াইয়া উচ্চকণ্ঠে পুলিশ পুলিশ বলিয়া চিৎকার করিতে লাগিলেন। ক্ষেত্রনাথ তাহার সম্মুখে দাঁড়াইয়া মৃদু মৃদু হাসিতে লাগিল। এদিকে রাস্তার লোকদের বিদ্রুপূর্ণ কলরবে সাহেব উত্তক্ত হইয়া উঠিলেন। তিনি সাহায্যের প্রত্যাশায় উপরের দিকে চাহিতেই মনোরমার তীব্র হাস্যপূর্ণ মুখখানা দৃষ্টিপথে পড়িল। যামিনীনাথ আর দাঁড়াইলেন না, অস্বাভাবিক দ্রুতপদে সে স্থান ত্যাগ করিলেন। একটা লোক চিৎকার করিয়া বলিল, ও সাহেব, তোমার টুপি পরে রইল। সাহেব কিন্তু আর পিছু ফিরিয়া চাহিলেন না। সহসা দূরে পাহারাওয়ালার লাল পাগড়ি দেখা গেল। যেমন দেখা অমনি ভিড়ও কমিতে থাকিল। জনতা দেখিয়া পাহারাওয়ালা সেই দিকে অগ্রসর হইতেছিল, কিন্তু সে উপস্থিত হইবার পূর্বেই দেবেন্দ্রবাবু নামিয়া আসিলেন এবং ক্ষেত্রনাথের হাত ধরিয়া বাড়ির ভিতর লইয়া গেলেন। ক্ষেত্রনাথ চিঠি লিখিতেছিল। লিখিতে লিখিতে সহসা এমনই উচ্চ শব্দে হাসিয়া উঠিল যে দরজার বাহিরে কুকুরটা শুইয়াছিল
সে ভীতিসূচক চিৎকার করিতে করিতে 10 হাত দূরে গিয়া দাঁড়াইল। ক্ষেত্রনাথ কয়েকদিন পরে আজ আপন মনে প্রাণ ভরিয়া খুব খানিকটা হাসিল। কয়দিন ভাবিয়া ভাবিয়া শেষে ক্ষেত্রনাথ যখন বুঝিতে পারিল তাহার আচরণটা নিতান্ত গর্হিত হইতেছে, তখন আপনার আচরণে আপনিই লজ্জিত হইয়া পড়িল। সে কি স্বপ্নের ঘোরে পড়িয়াছে? মনোরমার সহিত তাহার সম্পর্ক কি? তাহারা ব্রাহ্ম, সে হিন্দু। তাহারা ধনী, সে দরিদ্র। তাহারা দাতা, সে তাহাদের দ্বারে ভিক্ষুক মাত্র। সুতরাং মনোরমার সহিত তাহার এমন কোনো সম্বন্ধই নাই যাহাতে সে তাহাকে কোনো দিক দিয়াই আত্মীয় ভাবিয়া লইতে পারে। অথচ এই মনোরমার জন্যই সে কি না করিয়াছে। স্নেহময় বৃদ্ধ দাদা মহাশয়ের প্রাণে আঘাত দিয়াছে, পিসিমার প্রাণে আঘাত দিয়াছে, মাসিমার বুকে আঘাত দিয়া আসিয়াছে। ছি ছি, কি পাগলামি! ক্ষেত্রনাথ অনুতপ্ত চিত্তে ক্ষমা প্রার্থনা করিয়া দাদা মহাশয়কে একখানা চিঠি লিখিতে বসিল। কিন্তু খানিকটা লিখিবার পর সহসা তাহার মনে হইল, এই আবার কি পাগলামি! সে তো এমন কোনো অন্যায় আচরণ করিয়া আসে নাই যাহাতে সকলের নিকট ক্ষমা প্রার্থনার প্রয়োজন হইতে পারে। দাদামশাই নিমির সহিত তাহার বিবাহ সম্বন্ধ স্থির করিয়াছেন, কিন্তু সে তো সে সম্বন্ধ অস্বীকার করিয়া আসে নাই, সময় লইয়া আসিয়াছে মাত্র। সেজন্য এত ভনিতা করিয়া ক্ষমা প্রার্থনার দরকার কি? এ আবার পাগলামির উপর কি ভয়ানক পাগলামি! ক্ষেত্রনাথ আপনার পাগলামিতে আপনিই হাসিয়া উঠিল। তারপর চিঠিখানা কুটি কুটি করিয়া ছিঁড়িয়া জানালা গলাইয়া বাহিরে ফেলিয়া দিল এবং ঘরে দরজা ভেজাইয়া দিয়া দ্রুতপদে বাড়ির ভিতর চলিল। বাড়ির ভিতর ঢুকিয়া ক্ষেত্রনাথ চিৎকার করিয়া ডাকিল, জ্যাঠাইমা, জ্যাঠাইমা! দুর্গাদেবী তখন রন্ধনশালায় বসিয়া ছেলেদের বৈকালিক খাবারের আয়োজন করিতেছিলেন। ক্ষেত্রনাথের ডাক শুনিয়া উত্তর দিলেন, কি রেখে তো? ক্ষেত্রনাথ চটি জুতাটা উঠানে খুলিয়া রাখিয়া রান্নাঘরের দরজার উপর উঠিল এবং ভিতরে মুখ বাড়াইয়া বলিল, বড্ড খিদে পেয়েছে জ্যাঠাইমা, কিছু খাবার আছে? যে ক্ষেত্রনাথকে কয়দিন সাধিয়া খাওয়াইতে হইতেছিল, আজই সহসা তাহার ক্ষুধার উদ্রেক শুনিয়া দুর্গাদেবী শুধু বিস্মিত হইলেন না, একটু হৃষ্টও হইলেন। হর্ষপ্রফুল্ল কণ্ঠে বলিলেন, তবু ভালো। আজ কোন ঘাটে মুখ ধুয়েছিলাম রে? ক্ষেত্রনাথ বলিল, এখানে আর ঘাট কোথায় পাবে জ্যাঠাইমা, ওই তো এক কল, তা যেখানেই মুখ ধোও, আমাকে কিন্তু খুবই খিদে পেয়েছে। দুর্গাদেবী বলিলেন, কি খাবি? ভাত তো এখন খাবি না। ক্ষেত্রনাথ বলিল, এক সূর্যে দুবার ভাত খেতে আছে? তবে একটু বস, আমি রুটি খান কতক ভেজে দিই। ওহ, সে অনেক দেরি, তুমি এই তো ময়দায় জল দিয়েছ। তা দিলেই বাব, আমি আগে খান কতক বেলে তোকে ভেজে দিচ্ছি। দুর্গাদেবী ব্যস্ত হস্তে কয়েকটা লেচি কাটিয়া লইয়া রুটি বেলিতে বসিলেন। ক্ষেত্রনাথ বলিল, তুমি খান্দই ডোলে নিয়ে কড়া চাপাও, বাকিগুলো আমি ডলে দিচ্ছি। ঈষৎ হাসিয়া দুর্গাদেবী বলিলেন, তুই ডলে দিবি? তাহলে আমার ভাবনা ছিল কি? ক্ষেত্রনাথ সগর্বে বলিল, আমি এতই অকর্মণ্য নাকি? আচ্ছা, আমি পারি কিনা দেখো। ক্ষেত্রনাথ গিয়া জ্যাঠাইমার হাত হইতে ডলনটা কাড়িয়া লইল। দুর্গাদেবী হাসিতে হাসিতে যে 2-3খানা রুটি প্রস্তুত করিয়াছিলেন তাহাই লইয়া উনানে কড়া চাপাইয়া দিলেন। ক্ষেত্রনাথ রুটি ডলিতে আরম্ভ করিল, কিন্তু একখানা রুটি ডলিতে গিয়াই ক্ষেত্রনাথ এ কাজে আপনার পারদর্শিতার অভাব সম্পূর্ণ বুঝিতে পারিল। রুটিখানা কিছুতেই গোলাকার হইল না, কখনো ত্রিভুজ, কখনো বা ষড়ভুজ ক্ষেত্রের আকার ধারণ করিতে লাগিল। ইহার উপর ডলনের প্রবল আঘাতে পাথরের চাকিখানা এমনই অস্থিরতা প্রকাশ করিতে লাগিল যে তদ্দর্শনে দুর্গাদেবী না হাসিয়া থাকিতে পারিলেন না। হাসিতে হাসিতে বলিলেন, রক্ষে কর খেতু, আর তোর বাহাদুরি দেখাতে হবে না, শেষে কি চাকিখানাও যাবে? ক্ষেত্রনাথ হাসিতে হাসিতে উঠিয়া দাঁড়াইল, বলিল, সত্যি জ্যাঠাইমা, মানুষ ইচ্ছা করলেই সকল কাজ পেরে ওঠে না।
যে কয়খানা রুটি ভাজা হইয়াছিল সেই কয়খানা থালায় করিয়া দিয়া দুর্গাদেবী বলিলেন, সবাই সব কাজ পারলে ভাবনা ছিল কি, তুই খেতে বস, আমি আবার ভেজে দিচ্ছি। ক্ষেত্রনাথ খাইতে বসিল। দুর্গাদেবী পুনরায় খানকতক রুটি ডলিয়া লইয়া সেঁকিতে বসিলেন। সেঁকিতে সেঁকিতে জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ রে খেতু, কদিন তোর কি হয়েছিল? বাড়ির জন্যে বুঝি মনটা খারাপ হয়েছিল? মনটা খারাপ হয়েছিল বটে জ্যাঠাইমা, তবে সেটা ঠিক বাড়ির জন্যে নয়। তবে কি জন্য? কি জন্য যে তা ঠিক বলতে পারবো না, তবে আমার ঘাড়ে একটা ভূত চেপেছিল। তারপর? তারপর ভূতটা যেমন হঠাৎ চেপেছিল তেমনি আজ হঠাৎ নেমে গেল। দুর্গাদেবী ঈষৎ শঙ্কিত স্বরে বলিলেন, তা বাপু, তুই আর রাত বিরেতে গঙ্গার ধারে যাস না। সেদিন গঙ্গার ধারে বেরিয়ে আসা অবধি তোর এই রকমটা হয়েছিল। ক্ষেত্রনাথ সহাস্যে বলিল, হে গঙ্গার ধারের ভূত নয় জ্যাঠাইমা, এ কি জানো, সেই যাকে বলে এক গায়ে ঢেঁকি পড়ে আর এক গায়ে মাথা ব্যথা, এমন করেই মানুষ পাগল হয় আর কি। ও কি জ্যাঠাইমা, রক্ষা করো, তুমি দেখছি ওই একশের ময়দা আমার পেটেই দেবে। তিরস্কারের স্বরে দুর্গাদেবী বলিলেন, তুই একশের ময়দা খাবি, কপাল আমার। একটু গুড় দিচ্ছি, কখানা খেয়ে নে। কদিন কি তোর খাওয়া ছিল? কটা দিনই যেন আধখানা হয়ে গেছিস। হাসিতে হাসিতে ক্ষেত্রনাথ বলিল, ভয় নাই জ্যাঠাইমা, দিন কতক তোমার কাছে রুটি খেতে বসলেই আবার দেড়খানা দুখানা হয়ে যাব। ছেলের কথা দেখো। বলিয়া দুর্গাদেবী পুনরায় ময়দা মাখিতে বসিলেন। ব্রজসুন্দরী আসিয়া জিজ্ঞাসা করিলেন, রুটি হলো দিদি? ধীরের খিদে পেয়েছে। দুর্গাদেবী বলিলেন, হয়নি এখনো, এই যে তৈরি করে দিচ্ছি। খেতুর তো কদিন খাওয়া ছিল না, আজ বড্ড খিদে পেয়েছিল, তাই তাড়াতাড়ি কখানা তৈরি করে দিলাম। ব্রজসুন্দরী বিনাইয়া বিনাইয়া বলিলেন, তা স্বচ্ছন্দে দাও না, সেজন্য আর কে কি বলছে বলো, তবে ছেলেটা খিদে কাঁদছে তাই বলতে এসেছিলাম। দুর্গাদেবী একটু চড়া গলায় বলিলেন, এর আবার বলা বলি কি ছোট বউ, বলতে এসেছিস বলে গেলি, আমিও তৈরি করে দিচ্ছি। ব্রজসুন্দরী বলিলেন, তা আমি বা এমন কি বলেছি গো যে তোমার গায়ে হিং বেজে গেল? তোমার আজকাল এমনই হয়েছে যে তোমার সঙ্গে কথাটি কইবার জো নাই। দুর্গাদেবী গর্জন করিয়া বলিলেন, দেখ ছোট বউ, ভালো চাস তো সরে যা, আমার সঙ্গে তোর কথা কইতে হবে না। একটা বিকৃত মুখভঙ্গি করিয়া ব্রজসুন্দরী চলিয়া গেলেন এবং আপনার ঘরে গিয়া ছেলেকে তিরস্কার করিয়া বলিতে লাগিলেন, হতভাগা ছেলে, খিদে পেয়েছে ছাই খা, তোদের কি কেউ রাঁধুনি চাকরানি আছে যে আগে ভাগে খাবার তৈরি করে দেবে? এত পেটের জ্বালা হয় রাঁধুনি রাখতে বলবি। দুর্গাদেবী গুম হইয়া বসিয়া ময়দা মাখিতে লাগিলেন। ক্ষেত্রনাথ আহার শেষ করিয়া তাহার দিকে চাহিয়া সহাস্যে বলিল, কি জ্যাঠাইমা, আর খান কতক রুটি ভেজে দেবে নাকি? দুর্গাদেবী কোনো উত্তর করিলেন না, শুধু হাতের উল্টা পিঠ দিয়া একবার চোখ মুছিলেন। ক্ষেত্রনাথ বলিল, ছি জ্যাঠাইমা, তুমি কেঁদে ফেললে। কিন্তু দেখো, আমি সমস্ত রুটি উদরস্থ করে হাসতে হাসতে চললাম। তুমি কিছু ভেবো না জ্যাঠাইমা, আমার আর ওসব কথা গায়েই লাগে না। ক্ষেত্রনাথ হাত মুখ ধুইয়া আপনার ঘরে গেল এবং জামা কাপড় পরিয়া দেবেন্দ্রবাবুর বাড়ির দিকে চলিল। কিন্তু বাড়ির দরজার কাছে পৌঁছিয়া বাড়িতে ঢুকিবে কিনা, কি ওজর করিয়াই বা ঢুকিবে, তাহাই ভাবিয়া যখন ইতস্তত করিতেছিল, তখন সহসা যামিনীনাথ বাটি হইতে বাহির হইয়া প্রণয় প্রতিদ্বন্দ্বীকে দেখিয়া ক্রোধ সংবরণ করিতে পারিলেন না। হিতাহিত জ্ঞানশূন্য হইয়া তাহাকে আক্রমণ করিলেন। যতীনবাবু জিজ্ঞাসা করিলেন, এ মাসের খোরাকির টাকাটা দিলে না বৌদি? দুর্গাদেবী বলিলেন, দেব, কিন্তু তার আগে আমার মাইনেটা হিসাব করে দাও। একটু বিস্ময়ের সহিত যতীনবাবু জিজ্ঞাসা করিলেন, তোমার মাইনে? দুর্গাদেবী গর্জন করিয়া বলিলেন, কেন, আমি কি তোমাদের বিনি মাইনে রাঁধুনি নাকি? যতীনবাবু গম্ভীরভাবে বলিলেন, তা বটে।
রাগতভাবে দুর্গাদেবী বলিলেন, বটে নয়, হয় আমার মাইনে হিসেব করে চুকিয়ে দাও, নয় তোমরা অন্য লোকের চেষ্টা দেখো। কিন্তু হিসাবটা কতদিন থেকে হবে? কতদিন থেকে কি? যতদিন হতে তুমি সাবালক হয়েছ, চাকরি করছো। আমি তো চাকরি করছি আজ 11 বছর। এই 11 বছরের মাইনে আমাকে কড়ায় গণ্ডায় চুকিয়ে দিতে হবে। তারপর তারপর তোমাদের পোষায় আমাকে মাস মাস মাইনে দিয়ে রাখবে, না পোষায় অন্য চেষ্টা দেখবে। বেশ, তাহলে খোরাক পোশাক বাদ মাসে 5 টাকা মাইনে হলে বছরে ধরো 5 × 12 = 60 টাকা। 11 বছরে 6×11 = 66, 660 টাকা। কেমন, এই তো? দুর্গাদেবী একটু চিন্তিতভাবে বলিলেন, 660 টাকা তাহলে কগণ্ডা হলো? মৃদু হাসিয়া যতীনবাবু বলিলেন, রক্ষা করো বৌদি, ও গণ্ডার হিসেব আমার দ্বারা হবে না। আমি এনে দেব, তুমি গণ্ডা গণ্ডা হিসেব করে নিও। কবে দেবে? ঘরে তো এত টাকা নাই, কাল ব্যাংক থেকে এনে দেব। এরপর কিন্তু আমাকে মাস মাস মাইনে ফেলে দিতে হবে। সেই ভালো, আমারও ভারী হবে না। দুর্গাদেবী আর কিছু না বলিয়া সকার্যে প্রস্থান করিলেন। ব্রজসুন্দরী আসিয়া বলিলেন, দিদির অন্যায়টা একবার দেখেছ? দোষের মধ্যে কাল বিকেলে ধীরে খিদে আমাকে অস্থির করে তুলেছে। ওদিকে উনি আগে ভাগে কতকগুলো রুটি তৈরি করে খেতুকে খাওয়াতে বসেছেন। আমার অপরাধ, গিয়ে বলেছি, দিদি ছেলেটা খিদে খিদে করছে, শিগগির 2খানা রুটি তৈরি করে দাও তো। এই আর কি, আমাকে ন ভূত ন ভবিষ্যতি। মৃদু হাসিয়া যতীনবাবু বলিলেন, থামো না, সেই জন্যই তো মাইনে করা রাঁধুনি করে রাখছি, এবার আর মুখটি নাড়বার জো থাকবে না। ব্রজসুন্দরী বলিলেন, কিন্তু মাসে 5 টাকা, খাওয়া পড়া 3-4 টাকায় কত রাঁধুনি পাওয়া যায়? যতীনবাবু বলিলেন, পাওয়া যায়, তবে তাদের ভিতর বামুনের মেয়ে বেছে নিতে একটু কষ্ট হয়। গোপালবাবুদের বাড়িতে একটা রাঁধুনি ছিল, শেষে প্রকাশ পেলে সে ধোপার মেয়ে। শুধু তাই নয়, দিনকতক সোনাগাছিতে ঘর ভাড়া করেছিল। মুখ ঘুরাইয়া ব্রজসুন্দরী বলিলেন, হ্যাঁ, সবাই বুঝি তাই হয়। ওরই মধ্যে একটু জানাশোনা লোক কি পাওয়া যায় না? যতীনবাবু বলিলেন, তা যাবে না কেন, তবে সঙ্গে সঙ্গেই তো পাওয়া যায় না। ভালো, তুমি চেষ্টায় থাকো, ততদিন উনিই থাকুন না। ব্রজসুন্দরী ইহাতে আপত্তি করিবার আর কিছু পাইলেন না। পরদিন যতীনবাবু আপিস হইতে ফিরিয়া কাপড় ছাড়িবার আগেই দুর্গাদেবীকে ডাকিলেন এবং তিনি আসিলে পকেট হইতে নোটের তাড়া বাহির করিয়া তাহার হাতে দিলেন। দুর্গাদেবী বিস্ময় বিস্ফারিত দৃষ্টিতে নোটের তাড়ার দিকে চাহিলেন। যতীনবাবু বলিলেন, গুনে নাও। দুর্গাদেবী মুখ তুলিয়া বিস্ময়পূর্ণ স্বরে বলিলেন, এ কত টাকা? যতীনবাবু গম্ভীরভাবে বলিলেন, 660 টাকা। দুর্গাদেবী বলিলেন, সে কি রে, এ যে একরাশ নোট। সব 10 টাকার নোট, 66খানা নোট আছে, গুনে দেখো। কিন্তু এত টাকা নিয়ে আমি কি করব? ক্রুদ্ধ স্বরে যতীনবাবু বলিলেন, ফেলে দেবে, আগুনে পুড়িয়ে ফেলবে। তুমি কি করবে আমি তার কি জানি। দুর্গাদেবী বিষণ্ণ মুখে নোটগুলা ঘুরাইয়া ফিরাইয়া দেখিতে লাগিলেন। যতীনবাবু উত্তেজিত কণ্ঠে বলিলেন, শোনো, তুমি খোরাক মাসে 5 টাকা মাইনে, বছরে 2 জোড়া কাপড় আর 2খানা গামছা পাবে। দশমীর দিন 4 পয়সা দেওয়া হবে। এতে রাজি হও থাকো, নয়তো কাল থেকে হাঁড়ি ছোঁও না। মুখ ফিরাইয়া লইয়া যতীনবাবু জামার বোতাম খুলিতে লাগিলেন। দুর্গাদেবী ডাকিলেন, ঠাকুরপো। যতীনবাবু নিরুত্তর। দুর্গাদেবী পুনরায় ডাকিলেন, যতীন। রুষ্ট স্বরে যতীনবাবু উত্তর দিলেন, কেন? লজ্জা জড়িত কণ্ঠে দুর্গাদেবী বলিলেন, আমার অন্যায় হয়েছে যতীন। যতীনবাবু মুখ ফিরাইয়া ক্রোধকম্পিত কণ্ঠে বলিলেন, অন্যায় তোমার নয়, অন্যায় আমার। তোমার কথায় লেখাপড়া শিখেছি, তোমার হুকুমে বিয়ে করেছি, তোমার চেষ্টায় সংসার পেতে বসেছি, কিন্তু তখন কি আমি জানতাম তুমি এতটা স্বার্থপর?
দুর্গাদেবী বলিলেন, চুপ কর যতীন, রাগ করিস না। চিৎকারে ঘরখানাকে কাঁপাইয়া যতীনবাবু বলিলেন, রাগ করব না? তুমি আমাকে কি ভেবেছ বলো দেখি? তুমি আজ এসো গয়না বাধা দিয়ে খেতুর খোরাকি দিতে, আজ এসো আমার কাছে মাইনে দাবি করতে। যে তোমার একটা হুকুম আমার কাছে গুরুর আজ্ঞা, সেই তুমি ভয়ে ভয়ে আসছো আমাকে একটা অনুরোধ করতে। কেন? আমাকে তুমি কি ভেবে নিয়েছ? আমি মানুষ না ভূত? না, তোমাকে এ টাকা নিতেই হবে। মাস মাইনে নিয়ে তোমাকে আমার স্ত্রীর রাঁধুনিবৃত্তি করতেই হবে, নয়তো আমি তোমার দিব্যি করেই বলছি। যতীনবাবু আর বলিতে পারিলেন না, কণ্ঠ যেন রুদ্ধ হইয়া আসিল। তিনি অবসন্নভাবে চেয়ারের উপর বসিয়া পড়িলেন। দুর্গাদেবী অশ্রুরুদ্ধ কণ্ঠে বলিলেন, আচ্ছা আচ্ছা, তাই হবে, আমি টাকা নিয়ে যাচ্ছি, তুই ঠান্ডা হ। দুর্গাদেবী নোটের তারা এক হাতে লইয়া অপর হাতে চোখের জল মুছিতে মুছিতে তাড়াতাড়ি পলাইয়া গেলেন। বাহিরে ব্রজসুন্দরী বজ্রাহতের ন্যায় নীরব নিশ্চলভাবে দাঁড়াইয়া রহিলেন। ঘরে ঢুকিবার সাহসও তাহার হইল না। আজ এই পর্যন্তই। পরের পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব। এই পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর পরবর্তী পর্বগুলি শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি পরের পর্ব নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।